আগামী 1 সেপ্টেম্বর 2024 তারিখে যে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষাটা হতে চলেছে, মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটা হতে চলেছে, সেটার অ্যাডমিট কার্ডের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার 12 নম্বর পয়েন্টে যদি আমরা একবার নজর দিই, তাহলে সেখানে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে। সেখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা হলের ভিতরে শুধুমাত্র এইগুলি নিয়ে যেতে পারবেন: গ্রুপ ডি লিখিত পরীক্ষার জন্য ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির অ্যাডমিট কার্ড, আধার কার্ড যেটা অরিজিনাল, একটি রঙিন ছবি এবং কালো বল পয়েন্ট পেন, মানে ব্ল্যাক বল পয়েন্ট পেন। বেসিক্যালি কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেনটাকে মেনশন করা হয় কিসের জন্য? ওএমআর শিটে লেখার জন্য, অর্থাৎ ওএমআর শিট গোল করার জন্য। কিন্তু যদি আমরা যখন নোটিফিকেশনটা বেরিয়েছিল, এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, যেখানে বলা হচ্ছে যে রিটেন এক্সামিনেশন হবে, এবং লাস্ট টাইম যে মেন্স এক্সামটা হয়েছিল সেটাও কিন্তু রিটেন এক্সামই হয়েছিল। তো এখানে যারা যারা জিজ্ঞাসা করছিলেন এই পয়েন্টটা দেখে যে ওএমআরে হবে নাকি রিটেন এক্সামিনেশন হবে, অর্থাৎ অঙ্ক কষে দেখাতে হবে, তো এর আগে যে পরীক্ষাটা হয়েছিল, মেন্সটা যেটা হয়েছিল কিছু ক্যান্ডিডেটের, বাকি সবার তো হয়নি, তো তাদের পরীক্ষা নেওয়া হবে। তো সেই প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু তখন সেগুলো অঙ্ক কষে দেখাতে হয়েছিল সেইবার, ঠিক আছে? তো এখন আশা করি ওই নিয়ম অনুযায়ী তারা করবেন। তবুও কারোর যদি ডাউট থাকে, তো ওদের যে অফিসিয়াল যে নাম্বারটা রয়েছে, যেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে একবার যোগাযোগ করে নেবেন। আর এই পয়েন্টটা যেটা রয়েছে, ব্ল্যাক বল পেন নিয়ে যেতে বলেছে, এটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। বলা যায় না, যেহেতু সময় হাতে একেবারেই নেই, 10 তারিখের মধ্যে করতে হবে, সেই কারণে হয়তো তারা এটা ঠিক করছেন, বা সেই কারণে হয়তো তারা এটা করতে চাইছেন যে ওএমআর সেটা নিয়ে নেবে। আর বাদবাকি যে ইনস্ট্রাকশনসগুলো দিয়েছে সেটা একবার দেখে নিই। বলছে অ্যাডমিট কার্ডটা ভালো করে পড়ে নিতে হবে, যদি কোনো ভুল থাকে, কোনো অসঙ্গতি থাকে, তাহলে কমিশনকে জানাতে হবে। তারপরে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। আগামী 1/9/2024 রবিবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে, এবং এখানে রিপোর্ট করতে হবে বলে অনেকে জিজ্ঞাসা করছেন। রিপোর্ট বলতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে, এবং 30 মিনিট আগে কিন্তু গেটটা খুলে দেওয়া হবে। তারপর বলছে পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে নিজের নিজের সিটে কিন্তু বসতে হবে গিয়ে, এবং 5 মিনিট আগে অ্যান্সার শিট কিন্তু দেওয়া হবে, সেখানে নিজের যাবতীয় রোল নাম্বার যা যা রয়েছে সেগুলো লিখে নিতে হবে। তারপর কি বলছে, যে তারপর বলছে প্রার্থীর সমস্ত বিবরণ, যেমন প্রশ্ন উত্তরপত্রে তার নাম, পরীক্ষা কেন্দ্রের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত বিবরণ কিন্তু নিয়ে সই করে নিতে হবে, এবং যে যিনি পরিদর্শক থাকবেন, ইনভিজিলেটর থাকবেন, তাকে দিয়েও সেটা কিন্তু যাচাই করিয়ে নিতে হবে। এটা বোল্ড করে দিয়েছে। প্রশ্ন উত্তর পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনো রকম চিহ্ন, প্রার্থীর নাম বা স্বাক্ষর করা যাবে না। প্রশ্ন উত্তর পত্রিকার মানে পুস্তিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনো রকম চিহ্ন, প্রার্থীর নাম দেওয়া যাবে না, যার দ্বারা তাকে চিহ্নিত করা যায় এই নির্দেশ বলে অঙ্কন করে প্রার্থীপদ বাতিল হবে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এখানে বলছে যেটা অ্যান্সার শিট থাকবে, অ্যান্সার শিটের নির্দিষ্ট জায়গা ছাড়া, অর্থাৎ প্রশ্নের অ্যান্সার করার জন্য নির্দিষ্ট জায়গা দেওয়া থাকবে, অন্য কোথাও কোনো চিহ্ন, কোনো মার্ক দেওয়া কিন্তু যাবে না। এটাও কিন্তু ইঙ্গিত দেয় যে ওএমআর শিটের ব্যাপারটা। আমি এটা বলছি না ওএমআর শিট হবে, বাট এই যে ব্ল্যাক বল পেন, তারপর ওএমআর শিটটা কী হয়, বেসিক্যালি যেখানে গোল করতে হয় সেটা ছাড়া অন্য কোথাও তো দাগাদাগি করা যায় না, তাই না? অ্যাডমিটের নির্দেশিকাতে কিন্তু এই বিষয়গুলো বলা রয়েছে। এবং আমরা যদি লজিক্যালি ভাবি যে এত শর্ট পিরিয়ডের মধ্যে পরীক্ষা নিয়ে তারা কিন্তু রিক্রুটমেন্ট করতে চাইছে, তাহলে হয়তো ওএমআর শিটটাও করতে পারে, এটা এটা করা যেতে পারে, করতে পারে এটা তারা, ঠিক আছে? আচ্ছা, এবং এটা বোল্ড করে দিয়েছে এটাও, এবং এটাও কিন্তু বোল্ড করে দিয়েছে। এখন তারা কি করবে তারাই জানেন। পরীক্ষার্থীরা বেলা 12টার সময় বেল বাজালে উত্তর পত্রিকা, মানে যেটা রয়েছে প্রশ্নটা খুলে দেওয়া হবে এবং দেওয়া হবে। মোট 15 নম্বর পরীক্ষা হবে, 8 নম্বর ইংরেজি, 7 নম্বর পাটিগণিত, এবং দুটো পার্টে কিন্তু আলাদা করে পাস করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষার হল বা কেন্দ্রে প্রবেশ করতে হবে, এবং বাকি যেগুলো রয়েছে মানে আগে যেতে দেওয়া হবে না, এবং ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। তো এখানে কিন্তু দুটো জায়গা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওএমআর শিট হতেও পারে, হলেও হতে পারে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওই যেটা ওদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে একবার যোগাযোগ করে নিতে। যদি ওএমআর শিট হয় তাহলে তো অনেক ভালোই হবে, কারণ অঙ্ক কষতে হবে না, কিছু করতে হবে না। আর যদি না হয় তাহলে অঙ্ক কষতে হবে, নির্দিষ্ট জায়গাতেই কিন্তু লিখতে হবে অ্যান্সারটা, অন্য কোথাও লেখা যাবে না, এটা কিন্তু এখানে বলেছে, ঠিক আছে? তো তাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে করবেন। চেষ্টা করবো যতটা ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানানো যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।